স্মিতা, আমার একটা প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে অনেকক্ষণ ধরে, করব? হ্যাঁ, বলো না নন্দিনী। আজকের দিনটা যে বিশেষ তা তো আমরা জানি, কিন্তু সত্যি করে বলো তো, শহীদ দিবসের যে মাহাত্ম্য সেটা ঠিক আমরা কতটা বুঝি? শুধু ফেসবুকে পোস্ট, শহীদ মিনারে ফুল দেওয়া, এতে কি তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হয়ে যায়? হ্যাঁ, এটা তো তুমি একদম ঠিক বলেছো। আজ 23শে মার্চ, শহীদ দিবস। 1931 সালের আজকের দিনেই তো লাহোর সেন্ট্রাল জেলে ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব ফাঁসিতে ঝুলেছিলেন। তারা লড়েছিলেন আমাদের জন্য, স্বাধীনতার জন্য। কিন্তু ভেবে দেখো তো, আমরা কি সত্যিই তাদের স্বপ্নের ভারত গড়তে পেরেছি? আমাদের স্বাধীনতা এসেছে ঠিকই, কিন্তু তাদের যে স্বপ্ন ছিল একটা অন্যায়হীন দুর্নীতিমুক্ত সমাজ, সেটা কি আদৌ পূরণ হয়েছে? আজও তো অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই হুমকি আসে, প্রাণহানির আশঙ্কা থাকে, কত কিছু। সে তো ঠিক কথাই, কিন্তু জানো, ভগৎ সিং একবার বলেছিলেন, যদি তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ না করো তবে তুমি অন্যায়ের সঙ্গেই আছো। ভাবো তো একবার, আমরা কি আদৌ প্রতিবাদ করছি? আমরা কি পারবো? পেরে উঠবো স্মিতা? চারপাশে এত এত সমস্যা, সমস্যার তো শেষ নেই। একজন বা দুজন বা গুটি কয়েকজন মিলে কিছু আদেও করে উঠতে পারবো কি? পারবো কি সমাজে কোনো প্রভাব আনতে? পারবো, পারবো। পারলে আমরাই পারবো। একবার ভাবো তো, ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, তারাও তো মাত্র 3জন ছিলেন, তবুও তাদের সাহস পুরো ব্রিটিশ সরকারকে কাঁপিয়ে দিয়েছিল। আমরা যদি নিজেদের জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াই, তবেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। ঠিক। আমি আজ থেকে শুধু শহীদ দিবস উপলক্ষে ফুল দেব না বা ফেসবুকে পোস্ট দিয়েই ছেড়ে দেব না। তাদের আদর্শকে ধারণ করব, চলবো তাদের দেখানো পথে। অন্যায় দেখলে চুপ করে থাকবো না আর। আর সেটাই হবে তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধাঞ্জলি। শহীদের স্মৃতি মানে তো শুধু একটা দিন নয়, বরং আমাদের উচিত প্রতিদিনের জীবনযাত্রায় তাদের আদর্শকে বহন করতে।